আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা অলরেডি আমি শেয়ার করছিলাম, বাট আনফরচুনেটলি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই এটাকে ফেড করছেন, পাত্তাই দেন নাই। সো যখন রিওয়ার্ডটা আসলো তারপর এসে আপনারা হাহাকার শুরু করছেন। সো দ্য ফ্যাক্ট ইজ আমি মে মাসের 22 তারিখে একটা পোস্ট করছিলাম যে গ্যাম্বেল উইথ $650। তো আই গেস আমার গ্রুপ অনেক ইউজার আছে যাদের কাছে $650 কোনো ব্যাপার না। সো এই ইউজার গুলা এই পোস্টার পরে 12-13 জন রিয়াক্ট দিছে, অনেকে পোস্টটা দেখছে, বাট একটা সিঙ্গেল ইউজার আমাকে জিজ্ঞাসা করেন নাই যে ভাই আপনি এটা কি করলেন বা জিনিসটা কি, কেমনে কি করব, প্রসেসটা বলেন, হোয়াট এভার। তারা কোনো সিঙ্গেল কোয়েশ্চেন করে নাই। সো এইটা নিয়ে আমি আজকে ভিডিওতে একটু ডিটেলস দেখাবো, সেই সাথে সাথে আমি ভার্চুয়ালি একটু কথা বলবো। তো ওয়াইটি কাইতো জিনিসটা কি, এখন যদি আমি একদম শর্টকাটে শেষ করি, সেটা হচ্ছে কাইতো হোল্ডাররা বিভিন্ন প্রজেক্ট থেকে এয়ারড্রপ পাবে। তো কাইতো হোল্ডাররা বিভিন্ন প্রজেক্টে এয়ারড্রপ পাবে। এখন কোন প্রজেক্ট থেকে কত টোকেন মিনিমাম থ্রেশহোল্ড রাখবে, মানে মিনিমাম কত কাইতো হোল্ড করলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, এই ধরনের কোনো বিস্তারিত কথা কোথাও বলা নাই। বাট প্রিভিয়াস হিস্টোরি দেখে আমরা যতটুকু বুঝলাম, আপনি যদি মিনিমাম 5,000 কাইতো টোকেন হোল্ড করেন, তাহলে আপনি এয়ারড্রপের জন্য মোটামুটি কনফার্ম এলিজিবল হবেন। কিছু প্রজেক্ট আছে যারা 100, 200, 300, 500 থাকলেও দেয়, আবার কিছু প্রজেক্ট আছে মিনিমাম 5,000 হইলে দেয়। লাইক বুক দিছিল, দেন আরো একটা কোনটা জেনে দিছিল, দেন ভার্চুয়ালে পয়েন্ট পাওয়ার জন্য আপনার মিনিমাম 5,000 কাইতো থাকা লাগবে। সো দ্য ফ্যাক্ট ইজ 5,000 কাইতো টোকেনের দাম রাইট নাও অলমোস্ট $12,000। সো $12,000 মানে 15 লাখ টাকা। এটা আমাদের 99% ইউজারের কাছে নাই, প্লাস যাদের কাছে আছে তারা এত টাকা রিস্ক নিয়ে এই রিস্কটা নিতে চাবে না। সো এই জিনিসটা আমরা ওভারকাম করবো কেমনে? এই জিনিসটা ওভারকাম করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গিয়ে আহ, একটা সাইট আছে প্যান্ডেল ফিন্যান্স নামে। প্যান্ডেল ফিন্যান্সে আপনারা মোটামুটি একদম বেসিক মেকানিজমটা, একটু ডিপ ইনডেপথ মেকানিজমে না যাই। সো আমি যদি একদম বেসিকে বলে দিই, আপনি এই পেন্ডেন্ট ফিন্যান্সে আপনার কাইতো টোকেন দিয়া আপনি হচ্ছে গিয়ে এই ওয়াইটি স্কাইটো কিনতে পারবেন। মানে মোদ্দা কথা ধরেন হচ্ছে গিয়ে আপনার কাছে কাইতো টোকেন নাই, ঠিক আছে? মোদ্দা কথা আপনার কাছে এতগুলা কাইতো টোকেন নাই। তো আপনি তাদেরকে $600-700 ধার দিবেন, ঠিক আছে? রাইট নাও এখানে $800 লাগবে আর কি। আপনি তাদেরকে $800 ধার দিবেন, তার বিনিময়ে তারা আপনাকে 5,000 ওয়াইটি স্কাইতো টোকেন দিবে। তো 5,000 ওয়াইটি স্কাইতো টোকেনটা, এটার কোনো ভ্যালু নাই, আপনি এটা সেল টেল কিছু করতে পারবেন না। বাট আপনার ওয়ালেটে যদি 5,000 ওয়াইটি স্কাইতো থাকে, তাহলে ওই যে 5,000 কাইতো টোকেন হোল্ড করলে যতটুকু এয়ারড্রপ পাওয়া যেত, আপনি যদি 5,000 ওয়াইটি স্কাইতো টোকেন হোল্ড করেন, তাহলে আপনি সেম এয়ারড্রপই পাবেন। কিন্তু 5,000 কাইতো টোকেন হোল্ড করতে আপনার খরচ যাবে $12,000, কিন্তু 5,000 ওয়াইটি স্কাইতো টোকেন হোল্ড করতে আপনার খরচ হবে মাত্র $800। আর আমি যখন কাজটা করছি তখন আমার খরচ হয়েছে মাত্র $650। তো এই জিনিসটা আনফরচুনেটলি আমি গ্রুপে বলছি, আমার গ্রুপে কেউ পাত্তা দেয় নাই। আমি টুইটারে বিভিন্ন কোলদের কাছে যা বলছি যে ভাই এটা একটা পিওর আলফা, তোমরা এটা একটু সিরিয়াসলি দেখো, ঠিক আছে? এটা পিওর আলফা, তোমরা একটু সিরিয়াসলি দেখো। কিন্তু আনফরচুনেটলি কেউ পাত্তা দেয় নাই। আমি তাদের স্পেসে স্পেসে যা যা বলছি, তারা কেউ শুনে নাই। বাট যখন আমি ফার্স্ট পেমেন্টটা পাইলাম, তারপরে যখন আমি একটা প্রপার টিউটোরিয়াল দিলাম, ঠিক আছে? এই যে আমি প্রপার টিউটোরিয়াল দিচ্ছি যে কেমনে কি করা লাগবে এই জিনিসটা থেকে, কেমনে প্রফিটটা করা যাবে, তখন যে সেই কোলরা যাদের ইনবক্সে যে আমি গুতাইছি যে ভাই এটা করো, সেই কোলরা এসে বলতেছে কি গুড ব্রেকডাউন, ঠিক আছে? এই যে এটা একটা কোল, দেখেন তার প্রোফাইলটা দেখেন, 1,40,000 ফলোয়ার, এটা স্মার্ট অ্যাকাউন্ট আর কি, একদম বিগ সিটার 1,000 প্লাস অ্যাপ আছে। এই বান্দা এসে আমাকে বলতেছে গুড ব্রেকডাউন, আই নিড টু বাই সাম কাইতো এন্ড স্টেক অ্যাসাপ। তার মানে তাকে আমি ইনবক্সে বলছি যে ভাই তুমি করো, সে করে নাই, সে মেসেজ সিন করে রেখে দিছে। বাট যখন পেমেন্টটা দিছে, যখন সবাই এটা নিয়ে কথা বলা শুরু করছে, যখন এটা হাইপে আসছে, তখন যে বান্দাটা এসে আমাকে বলতেছে কি যে আপনি এটা ভালো ব্রেকডাউন করছেন। একটা কোল গেল, ওয়াল, আর একটা বড় কোল, ঠিক আছে? 17,000 ফলোয়ার। সে এসে বলতেছে যে আলফা লেটস গো। দেন জ্যাম্পেরেজি, এটা হচ্ছে একটা বড় কল, 1 লাখ প্লাস ফলোয়ার। সে এসে বলতেছে যে ব্রো ইউ নেইলড ইট, ক্রাশ ইট, কিলড ইট, হ্যান ত্যান হাওয়াই যাবে। তারা ইনবক্স আমি বলছি যে ভাই তুমি এটা করো, সে পাত্তা দেয় নাই। ক্যাপ, এটা একটা বড় ইনফ্লুয়েন্সার, 44,000 ফলোয়ার। সে এসে বলতেছে গুড, গুড প্লে। দেন টিউলিপ, এটা আমার পছন্দের একটা ইনফ্লুয়েন্সার, 10,000 প্লাস ফলোয়ার। সে এসে বলতেছে সলিড আলফা। অথচ এই আলফাটা তার আমি ইনবক্স আরো 4 দিন আগে দিচ্ছি, সে তখন পাত্তা দেয় নাই। এই পেমেন্টটা যখন আসছে, তখন সে এসে আমার ইনবক্সে বলতেছে ব্রো এটা কেমনে কি করবো, আমার একটু ডিটেলস বলো। তো আমি তখন ডিটেলসটা ভিডিও দিলাম, তখন সে ভিডিও দেখা দেখা এই প্রসেসটা করলো। চিলপিল, তার একটা স্কুলই আছে ইয়াপিং এর উপরে, এর বেতন 1,000 প্লাস মনে হয়, 76,000 ফলোয়ার। সে এসে বলতেছে যে গ্রেট আলফা, দিস ইজ রিয়েলি রিয়েলি ভ্যালুয়েবল। তো এই ভ্যালুয়েবল জিনিসটা এই চিলপিলের সাথে আমি লাইভে যা শেয়ার করছি যে ভাই এটা এরকম এরকম এরকম, সে আমাকে বলছে যে এটা রিস্কি, হ্যান ত্যান হাবি যাবি, পাত্তা দেয়নি। ঠিক আছে? তো আলটিমেটলি পেমেন্ট আসার পরে তাদের চোখ খুলছে। সো
এরকম আরকি বড়, বড় ইনফ্লুয়েন্সার আইসা তারপর এসে প্রশংসা করতেছে যে, "গ্রেট আলফা, থ্যাংক ইউ ফর শেয়ারিং" হ্যান-ত্যান হাবিজাবি গুং-জুং বক্কর-চক্কর বহুত আলাপ। অথচ জিনিসটা আমি যখন শুরুর দিকে শেয়ার করছি, কেউ এটা জানতই না। কেউ পাত্তাও দেয় না। তারপরে এই যে ক্রিপ্টো বিএন নামে একটা আছে। এই বান্দা এটা একটা বড় মোটামুটি মানের ইনফ্লুয়েন্সার। তো ৪৩,০০০ ফলোয়ার আছে, ৩৩,০০০। সে এসে আমারে কালকে নক দিতেছে যে, "ব্রো আমার তো ভার্চুয়াল পয়েন্ট আছে। আমি এটা কেমনে ইউজ করব? কোন টোকেন কিনবো? পটেনশিয়াল এজেন্ট কোনটা আমাকে রিকমেন্ড করো।" তো দ্যা ফ্যাক্ট ইস এই লোকের টুইটারে আমি সারাদিন কমেন্ট করে বেড়াইতাম। ঠিক আছে? এই লোকের টুইটারে আমি সারাদিন কমেন্ট করে বেড়াইতাম যেন সে একটা রেসপন্স করে, যেন সে একটা রিপ্লাই দেয়। সে একটা রিপ্লাই দিলে আমি একটু ইয়াপ হবো। এজন্য তার পোস্টে যে আমি কমেন্ট করে বেড়াইতাম সে রিপ্লাই দিত না। ফলো দিয়ে রাখছে, ফলো ব্যাক করত না। সেই মানুষটা ১ মাস পরে এসে আমাকে ইনবক্সে নক দিয়ে জিজ্ঞাসা যে, "ব্রো এই জিনিসটা আমি কেমনে করব? বা বুঝতেছি না। আমাকে একটু সাজেস্ট করো। কোন টোকেনটা কিনবো? কোন এজেন্টটা কিনবো?" ঠিক আছে? তারপরে হচ্ছে আমি যখন ফার্স্ট আমার প্রফিটটা শেয়ার করলাম, একটু নিচের দিকে স্ক্রল করি। আ খুমা ফিন্যান্সের প্রফিটটা যখন আমি শেয়ার করলাম, উম হয়ে গেল। পোস্টটা একটু নিচে পড়ে গেছে খুব সম্ভবত। পোস্টটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? পোস্টটা আমি যখন শেয়ার করছি তখন রিপচিল পিল যে আছে এই বান্দা এসে আমাকে বলতেছে যে, "ভাই এটা একটা পিওর আলফা বানাইছো। খুবই ধন্যবাদ। তুমি এটাকে হচ্ছে সুন্দর একটা টিউটোরিয়াল বানাও, সুন্দর একটা টুইট করো। আমি তোমাকে পুশ করব।" তো দেখেন আমি যাদের পিছে ঘুরতাম, হ্যাঁ? একটা সময় আমি যাদের পিছে ঘুরতাম যে, "ভাই আমাকে একটু হেল্প করো।" আ ওদের পোস্টে যে আমি কমেন্ট করতাম ইয়াপের আশায়, সেই বান্দাগুলো হচ্ছে গিয়ে নিজে থেকে আমার পোস্টে এসে কমেন্ট করতেছে, আমার প্রশংসা করতেছে। তো জিনিসটা হচ্ছে আমি কিন্তু শুরু করছি আপনাদের মতো ছোট অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? ছোট অ্যাকাউন্ট থেকে শুরু করছি। এটা কিন্তু একদিনে হয় নাই। এটা আমি ১ মাসে বিল্ড করছি। আর এটা মাত্র শুরু। আমি যদি ১ বছর সময় দিই, এটা কই নিয়ে যেতে পারবো এটা আশা করি আপনারা বুঝতেছেন। তো এটা যে কারো জন্য পসিবল। জাস্ট আপনার অতটুকু ক্যাপাবিলিটি থাকা লাগবে এবং আমি আশা করি প্রত্যেকের এইটুকু ক্যাপাবিলিটি আছে। আমি এই যে অ্যাপ আর্নিং করা শুরু করছি আমার অলরেডি ৭১ টা অ্যাপ হয়ে গেছে। ঠিক আছে? অলরেডি আমার ৭১ টাই আপ হয়ে গেছে। তো আচ্ছা অত কিছু বাদ দেই। আমরা জাস্ট এই সিম্পল ইস্যুটাতে বলি। তো এখন মেইন কাহিনী হচ্ছে এই যে ওয়াইটি স্কাইতো যেটা আছে, এই ওয়াইটি স্কাইতো যদি হোল্ড করেন বাংলা কথা আপনি এয়ারড্রপ পাবেন। ঠিক আছে? এয়ারড্রপ পাবেন। কত ডলার পাবেন এটা কোনো কনফার্মেশন নাই। বাট মোদ্দা কথা আপনি এখান থেকে এয়ারড্রপ পাচ্ছেন যদি আপনি ওয়াইটি স্কাইতো হোল্ড করেন। তো ওয়াইটি স্কাইতো হোল্ড করার জন্য আপনাকে জাস্ট কাইতোর মধ্যে আইসা ফার্স্ট এ কাইতো টোকেন কিনবেন। ঠিক আছে? কাইতো টোকেন আপনি কিনবেন আপনার ওয়ালেটে। কাইতো কেনার পর আপনি যেখানে স্টেক কাইতোতে যাবেন। স্টেক কাইতোতে যাওয়ার পরে আপনার কাছে যতগুলা টোকেন থাকবে আপনি ততগুলো স্টেক করে দিবেন। অতগুলা টোকেন স্টেক করে দিবেন। অতগুলা কাইতো স্টেক করলে আপনার ওয়ালেটে কাইতো এড হয়ে যাবে। তো তারপরে প্যান্ডেল ফিন্যান্স এর লিংক আমি দিয়ে দিব। প্যান্ডেল ফিন্যান্স থেকে আপনারা জাস্ট যে অপশনটাতে আসবেন। আসার পরে আপনি করবেন কি বাই। ঠিক আছে? কাইতো দিয়া হোয়াইট কাইতো কিনবেন। তো আপনার খুব সম্ভবত ৩০০ হুম, এখন জমবে খেলা। ৩৫০ কাইতো লাগবে। ঠিক আছে? আপনার ৳৩৪০ কাইতো হলে হবে। আপনার যদি ৳৩৪০ কাইতো টোকেন থাকে, আপনি ৩৪০ টা কাইতো টোকেন আসবে। তো ৩৪০ টা কাইতোর জন্য আপনার মিনিমাম ৩৫০ কাইতো হোল্ড করা লাগবে বা স্টেক করা লাগবে। ৩৫০ কাইতো টোকেন যদি আপনি স্টেক করেন $৮০০ আমি এখন আর এটা রিকমেন্ড করব না। কজ আমার অলরেডি প্রফিট উঠে গেছে। এখন আপনারা যদি ইনভেস্ট করেন করে ফাইসা যান এখানে কিছু করার নাই। কজ এয়ারড্রপ আসতেও পারে নাও পারে কোন গ্যারান্টি নেই। তো ৳১,০০,০০০ এটার মধ্যে ইনভেস্ট করার টোটালি আপনার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমি কোন ন্যূনতম সাজেশন দিব না। সো প্রসেসটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। তো আপনি যদি ৫,০০০ সরি ৩৪০ টা ওয়াইটি কাইতো কাইতো টোকেন যদি স্টেক করেন, তাহলে আপনার ওয়ালেটে ৫,০৯৭ টা ওয়াইটি কাইতো টোকেন আসবে। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে আপনার যে এই পজিশনটা, ঠিক আছে? এই পজিশনটা ওয়াইটি স্কাইতো টোকেন এই যে নিচে ওয়াইটি স্কাইতো টোকেন যেটা আছে এই অ্যামাউন্টটা ফিক্সড থাকবে। এই অ্যামাউন্টটা জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত ফিক্সড থাকবে। মানে ৩১শে জুলাই পর্যন্ত আপনার ওয়ালেটে ৫,০০০ প্লাস ওয়াইটি স্কাইতো টোকেন থাকবে। ঠিক আছে? কিন্তু এই পজিশনের যে ভ্যালু রাইট নাও এটার ভ্যালু হচ্ছে গিয়ে ৩৫৪ কাইতো। এই ভ্যালুটা আস্তে, আস্তে ডিক্রিজ হওয়ার কথা। বাট খুব সম্ভবত এটা আ সাপ্লাই ডিমান্ড এর উপর কিছু একটা আছে যে সাপ্লাই বাড়লে হয়তো এই পজিশনটা আচ্ছা ডিমান্ড যদি বাইরে যায় পজিশনটা বাড়ে এরকম কিছু একটা হবে। তো আমি এখানে ইনভেস্ট করছিলাম ২৮০ কাইতো। ঠিক আছে? আমি এখানে ইনভেস্ট করছিলাম ২৮০ কাইতো। আমার রাইট নাও সরি ২৮০ না আমি ৳৩০০ কাইতো স্টেক করছিলাম। তো আমার রাইট নাও পজিশনটার ভ্যালু হচ্ছে ৳৩৫০ কাইতো। মানে আমি হচ্ছে অলরেডি ৩৫৬ টা কাইতো প্রফিটে আছি। মানে আমি যদি এখন সেল দিয়ে দেই তাহলে আমার আল্টিমেটলি ৫৬ টা কাইতো লাভ হবে। মানে অলমোস্ট $১০০ প্লাস লাভ হবে। প্লাস আমি হুমা ফিন্যান্স থেকে পাইলাম হচ্ছে গিয়ে $৬০০ আমি ভার্জিন পয়েন্ট থেকে পাইছি $১,০০০ মানে আমার
অলরেডি প্রায় 1700-1800 ডলার এখান থেকে প্রফিট হয়ে গেছে। 2 লাখ টাকা এখান থেকে লাভ আমি বের করে নিছি। তো একটা সিঙ্গেল বান্দা যদি এই পোস্টটা দেখার পরে আমার ইনবক্সে এসে বলতেন যে ভাই জিনিসটা কেমনে করবো আমার একটু বুঝাই দেন, কেউ যদি একটু ন্যূনতম একবার ফলো করতেন, আশা করি আপনাদের মোটামুটি সবার খরচটা উঠে যেত। তো এখন কি হবে আমরা কেউ জানি না, বাট আপনারা চাইলে করতে পারেন। তো এই হচ্ছে মূল কাহিনী। এই প্যান্ডেল ফিন্যান্সের কাহিনী আমি এক্সপ্লেন করে দিলাম। তারপরে যদি আরেকবার ইন শর্ট আমি বলি, সেটা হচ্ছে আপনি 800 ডলার দিয়ে, এই মুভমেন্টের ভ্যালু হচ্ছে 800 ডলার, 800 ডলার দিয়ে 5,000 ওয়াইটি স্কাইতো টোকেন কিনবেন। তো আপনার এই 5,000 ওয়াইটি স্কাইতো টোকেনটা এক্সপায়ার হয়ে যাবে জুলাইয়ের 31 তারিখে। দ্যাট মিনস আপনার হাতে এখনো 2 মাস টাইম আছে। তো এই 2 মাস ধরে আপনার ওয়ালেটে 5,000 কিন্তু ওয়াইটি স্কাইতো টোকেন আছে। তো কোনো প্রজেক্ট যদি স্ন্যাপশট নেয় উইদিন দিস পিরিয়ড, অ্যান্ড তারা যদি ডিসাইড করে যে 5,000 প্লাস কাইতো থাকলে বা কাইতো হোল্ডারদেরকে এয়ারড্রপ দিবে, তখন আপনি কাইতো এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো 31শে জুলাইয়ের পরে কি হবে? 31শে জুলাইয়ের পরে এই পজিশনটা ফুললি লিকুইডেটেড হয়ে যাবে। আপনার কোনো ওয়াইটিএস কাইতো থাকবে না, আপনার কোনো কাইতো টোকেন থাকবে না। টোটালি জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আমি কিন্তু এখানে 600 ডলার ইনভেস্ট করছি। 31শে জুলাইয়ের আগে আমার এই 600 ডলার জিরো হয়ে যাবে। বাট তার আগে এনি টাইম আমি চাইলে সেল করে দিতে পারবো। লাইক আমি এখানে কিন্তু 300 কাইতো স্টেক করছি। আমি যদি এখন সেল করে দিই, সেল করে দিলে এই যে আমার 5,000 টোকেন আছে, এটা থেকে আমি 332টা 332টা ওয়াইটি এসকাইতে টোকেন পাবো। সরি, এসকাইতে টোকেন পাবো। ঠিক আছে? মানে আমি সেটা কিন্তু অলরেডি সেল করে দিলে আমার লাভ চলে আসতেছে। ইনভেস্টমেন্টের চেয়েও বেশি লাভে আছে এই মুমেন্টে। বাট এটা এখন কতটা প্রফিটেবল হবে আই ডোন্ট নো। কজ আমার মনে হচ্ছে এখনো ভার্চুয়ালের সরি কাইতোর আরো এয়ারড্রপ বাকি আছে, যেহেতু কাইতোর লিডার বোর্ডে এখন অনেকগুলো টপ নচ প্রজেক্ট আছে। ঠিক আছে? এসব প্রজেক্ট যেগুলো আছে, জিরো জি ল্যাবস, দেন অ্যালোরা, ডিফাই অ্যাপস, হাইপারবোলিক ল্যাবস, হিউম্যানিটি প্রোটোকল, মোনাড, সমনিয়া, সাকসেস সিটি, মেগাই, ঠিক আছে, এক্লিপস, কালদেরা, ইয়েট, ইউনিয়ন। সো এরাও এয়ারড্রপ দিলেও দিতে পারে। এছাড়া কাইতোর যে ফাউন্ডার ইউহু, ইউহু অলরেডি 10টা প্রজেক্টের লিস্ট দিয়ে বলছে যে এই প্রজেক্ট গুলো এয়ারড্রপ দিবে। দ্যাট মিনস আমার কিন্তু একটা এয়ারড্রপ থেকেই আমার ইনভেস্টমেন্ট উঠে গেছে। আমি যদি আরো 9টা এয়ারড্রপ পাই, এটা আমার টোটালি বোনাস। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেখান থেকে আমরা ঢুকবো ভার্চুয়ালে, সেটা হচ্ছে আপনার যদি 5,000 প্লাস ওয়াইটিএস এত টোকেন হোল্ড থাকে, আপনি ভার্চুয়ালে যা পয়েন্ট পাবেন। ঠিক আছে? ভার্জেন পয়েন্ট পাবেন। তো এই যে আমাদের সোনার হরিণ ভার্জেন পয়েন্ট। তো ভার্জেন পয়েন্ট পাবেন খুব সম্ভবত ডেইলি 1,000 বা 1,200 এরকম করে বা 1,500 এরকম করে ভার্জেন পয়েন্ট পাবেন ডেইলি। ঠিক আছে? তো কাইতো ইস্যু শেষ। এই ওয়াইটিএস কাইতো ইস্যু শেষ। এটা আমি ক্লোজ করে দিলাম। দেন আমরা চলে আসি আমাদের এই ভার্জিন পয়েন্টে। তো এই ভার্জিন পয়েন্টটা আমরা কেমনে আর্ন করব? ভার্জিন পয়েন্ট ৩ ভাবে আর্ন করা যায়। ১ নাম্বার আমরা এই ওয়াইতেও ৩-৪ ভাবে ৪ ভাবে আর্ন করা যায়। ১ নাম্বারে যে ওয়াইটি স্কাইতে হোল্ড করলে। তো ওয়াইটি স্কাইতে হোল্ড করলে আমাদের ডেইলি হয়তোবা ১,০০০, ২,০০০ এরকম করে পয়েন্ট দিবে। আমি স্টিল নাও পয়েন্ট পাই নাই, বাট আমি বুঝতেছি না যে এটা কি রাইট নাও গ্লিচ নাকি। কজ আমার হিস্টোরি থেকে আমি দেখতেছি যে আমি আজকে ২,০০০ পয়েন্ট পাইছি। বাট আমার এখানে শো করতেছে 10,000। দ্যাট মিনস 8,000 পয়েন্ট কই থেকে আসলো আমি জানি না। সো 8,000 পয়েন্ট বা যে 7,800 পয়েন্ট সুফলত আমাকে দিছে। 7,800 পয়েন্ট মেবি হচ্ছে এই আমার ওয়াইটি স্কাইতে হোল্ড করার জন্য। আই এম নট শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে? 8,000 এটা আমি সিওর না। আর আরেকটা কথা হচ্ছে কি, যে আপনাকে যে ওয়াইটি স্কাই তো হোল্ডের জন্য যে দিবে, তো এই যে পয়েন্টটা দিচ্ছে এটা আবার আপনার আহ আপনি 5,000 হোল্ড করছেন, আমিও 5,000 হোল্ড করছি, দুজন কিন্তু সেম পাবো না। যার অ্যাক্টিভিটি বেশি থাকবে, যে বেশি বেশি জেনেসিস লঞ্চে পার্টিসিপেট করছে বা ট্রেড ভলিউম টলিউম করছে, তো এইটার উপর ভিত্তি করে অনচেন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে জিনিসটা ভ্যারি করবে। ঠিক আছে? অনচেন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে জিনিসটা ভ্যারি করবে। তো ভার্জিন পয়েন্ট আর্ন করার একটা প্রসেস আমি অলরেডি একটু আগে দেখা দিলাম, ওয়াইটি স্কাই তো হোল্ড করা। আর একটা প্রসেস হচ্ছে ভার্চুয়াল টোকেন স্টেক করে। ঠিক আছে? আমি আমার ভার্চুয়াল টোকেন স্টেক করে রাখছি। আমি প্রায় 305টা ভার্চুয়াল টোকেন স্টেক করছি এবং বলদের মতো এরা 40 দিনের জন্য স্টেক করে ফেলছে, সরি 2 বছরের জন্য স্টেক করে ফেলছে। আমার এই 100 ডলার ফুল মারা। আর এটা আমার জুনের 11 তারিখে আনলক হবে। যাই হোক, তো আমি ভি ভার্চুয়াল স্টেক করা সাজেশন করবো না, কারণ এটা ভাই ভুয়েলদের খেলা। এখানে মিলিয়ন মিলিয়ন ডলার স্টেক করা আছে। মানে এখানে হচ্ছে গিয়ে দেখেন, আহ 7 মিলিয়ন ভিভার্চুয়াল স্টেক করা আছে। ঠিক আছে? 7 মিলিয়ন ভিভার্চুয়াল মানে খুব সম্ভবত 72 মিলিয়ন টোকেন। মানে হিউজ অ্যামাউন্ট, কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে। যেখানে আপনি যদি 1,000 ডলারও ইনভেস্ট করেন, এটা হবে হচ্ছে গিয়ে সাগরের মধ্যে 100টা পানি ফেলানোর মতো। এটা আপনার খুব একটা বেশি অ্যামাউন্ট আসবে না। তো আমি সাজেস্ট করবো না এখানে ভার্চুয়াল স্টেক করার জন্য। তো আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে কি এখানে যে এজেন্ট গুলো আছে, ঠিক আছে, এই যে এজেন্ট গুলো আছে, হ্যাঁ, এন্ডেড যেসব এজেন্ট হয়েছে অলরেডি, জেনেসিস লঞ্চে যেসব এজেন্ট হয়েছে, এই যে ম্যাগনাস, তারপর হচ্ছে স্টেক, মেলো, তারপর হচ্ছে গিয়ে এএনটি, নাথিং, জই, রোবট। তো আপনি যদি এইসব এজেন্ট গুলা, ঠিক আছে, এইসব এজেন্ট গুলা ট্রেড করেন, ট্রেড ভলিউম জেনারেট করেন, এইসব এজেন্ট গুলাকে স্টেক করেন, লাইক 1,000 ডলারের ভিভার্চুয়াল হোল্ড করলে যে পয়েন্ট পাবেন তার চেয়ে বেশি পয়েন্ট পাবেন হচ্ছে এইসব এজেন্ট গুলো যদি আপনি স্টেক করেন। কিন্তু এটা হাই রিস্ক, কারণ এগুলো মাত্র লঞ্চ হয়েছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ। এইসব জিনিস 14 দিনের জন্য স্টেক করে দেওয়া এটা রিস্কি প্লে। তো
যদি হিউজ রিস্ক নিতে চান, হিউজ ফান্ড থাকে, লাইক 2-4 লাখ টাকা মারা খালি কিছু আসবে যাবে না, তারা এখান থেকে ট্রেড ভলিউম করে স্টেক করে করে পয়েন্ট গুলো আর্ন করতে পারবে। তো সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আমাদের ইয়াপিং পয়েন্ট। তো ইয়াপিং পয়েন্ট নিয়ে এবার আমরা কথা বলবো যে ইয়াপিং পয়েন্টটা কিভাবে পাওয়া পসিবল। তো তার আগে আমি একটু প্রফিটটা দেখাই যে পার টোকেনে কতটুকু প্রফিট করা যেতে পারে। সো আমি আসলে আপনাদের দেখাই। তো তার আগে আমি আমার হিস্ট্রিটা আরেকবার দেখা আসি যে আমি ইয়াপিং করে কতটুকু করে পয়েন্ট পাই ডেইলি। আমি ইয়াপিং করে পয়েন্ট কেমনে পাই, এই যে আমার ডেইলি ডিস্ট্রিবিউশন যদি দেখেন, ইয়াপিং থেকে আমি 1900 পয়েন্ট পাইছি 27 মে। 27 মে ইয়াপিং থেকে পাইলাম 1900 পয়েন্ট। 26 মে ইয়াপিং থেকে পাইছি 2100 পয়েন্ট। ঠিক আছে। দেন 25 মে, 25 মে আমি ইয়াপিং থেকে পাইছি 1400 পয়েন্ট। ঠিক আছে। তারপরে 24 মে, 24 মে, 24 মে, 24মে পাই নাই নাকি, 24মে ইয়াপিং থেকে পাইছি 1000 পয়েন্ট। মানে আমার পয়েন্টটা দিন দিন বাড়তেছে। এখন পয়েন্টটা দিন দিন বাড়তেছে কেন? কারণ হচ্ছে কি তারা টপ 1000 ইউজারে দিবে। তো আপনি যখন ইমপ্রুভ করা শুরু করবেন, যখন আপনি কন্টিনিউয়াসলি পুশ করবেন, ইমপ্রুভ করা শুরু করবেন, তখন আপনার লেভেল আপ হবে। ঠিক আছে? লাইক আমার র্যাঙ্ক যদি 500 তে থাকতো, আমি এখন আরো বেশি বেশি পুশ করতেছি, বেশি বেশি এফোর্ট দিতেছি। আমার র্যাঙ্ক হয়তো 500 থেকে 500 490 এ গেছে বা 480 তে গেছে। বা আমি যদি এই প্লেসটাও অন্তত ধরে রাখতে পারি, আমার অন এভারেজ ডেইলি 2000 করে র্যাপিং পয়েন্ট আসতেছে। তো 2000 অ্যাপিং পয়েন্ট আমার জন্য, ঠিক আছে? আমার জন্য ডেইলি আমি 2000 এভারেজে অ্যাপিং পয়েন্ট পাচ্ছি। তো 2000 অ্যাপিং পয়েন্টের ভ্যালু কতটুকু, আসলে আমরা একটু আমার পোর্টফোলিওটাতে যা দেখাই। তো আমার ম্যাক্সিমাম টোকেন স্টেক করা রাইট নাও জাস্ট একটা টোকেন আছে, এটা আমি স্টেক করি নাই। তো ম্যাগমাস এটা ভুল ভ্যালু শো করতেছে। ঠিক আছে, এখানে ভ্যালুটা ভুল শো করতেছে। ভ্যালুটা হবে প্রথমত 2x। ঠিক আছে, যেটা প্রাইস হচ্ছে 0.0058। তো পার টোকেনের প্রাইস হচ্ছে 0.0058। সো আমার কাছে টোকেন আছে হচ্ছে 1800, সরি 18,564 ইন্টু 0.0058। তো এই পজিশনটার ভ্যালু রাইট নাও আছে $7। এখানে একটু ভুল শো করতেছে, $55 শো করতেছে, আমি জানি না কেন। তো এই ম্যাকমাস টোকেনটার ভ্যালু হচ্ছে $107। আমি একটু জেনেসিস লঞ্চে যাই। জেনেসিস লঞ্চে যাই দেখি আমি কি কি করছি। জেনেসিস লঞ্চে যায় আমার একটা পেজ ওপেন করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার পয়েন্টের ভ্যালু কতটুকু হইতে পারে। পোর্টফোলিওতে গেলাম, দেন আমি এজেন্ট টেস্টিং এ যাই। তো আমার স্টেক করা এজেন্ট গুলো আমি দেখাই। এই যে আরবাস, আরবাস আমার কাছে আছে $40। ঠিক আছে। তো আরবাস আমার কাছে আছে $40। আমি আরবাসে 700 পয়েন্ট মারছিলাম। ঠিক আছে, 700 পয়েন্ট, 762 পয়েন্ট ইনভেস্ট করছি। 762 পয়েন্ট আমার পাইছি $40 পাইছি আরবাস থেকে। তো আমি ডেইলি এখন 2000 পয়েন্ট পাচ্ছি। দ্যাট মিনস 3 গুণ পয়েন্ট পাচ্ছি। তার মানে অন এভারেজ আমার ডেইলি $120 আসতেছে যদি আরবাস হিসাব করি। তারপর হচ্ছে গিয়ে আমি আবার দেখাই আমার কাছে কি টোকেন আছে। বীজ টোকেন আছে। ঠিক আছে, বীজ টোকেন পেয়েছে $14। তো বীজ টোকেনে কত পয়েন্ট মারছে আপনার একটু দেখাই। আচ্ছা, বীজ আমি মারিনি, বীজটা আমি এয়ার ড্রপ পাইছিলাম। ওকে, ব্যাপার না। এআইএন, এআইএন টোকেন আছে আমার কাছে $100। তো এআইএন টোকেনে আমি কত ডলার ইনভেস্ট করছিলাম, এআইএন এ আমি 1500 পয়েন্ট ইনভেস্ট করছি। ঠিক আছে, 1500 পয়েন্ট ইনভেস্ট করে আমি $100 পাইছি। আমি যদি এটাকে সেল দিই, ইনস্ট্যান্ট আমি $100 সেল দিতে পারতেছি। তো 1500 পয়েন্ট থেকে আমি পাইলাম $100। ঠিক আছে, আরো আছে, ওয়েট করে। দেন আমি গিয়েছে রোবট, রোবট হচ্ছে $131। তো রোবটে কত পয়েন্ট মারছিলাম, রোবট আমি 2300 পয়েন্ট মারছিলাম, 2300 পয়েন্ট, 2300 পয়েন্ট পাইলে আমি পাইছি $130। দ্যাট মিনস ধরা যাইতেছে যে অন এভারেজ আমি যদি 2000 পয়েন্ট পাই, আমার প্রতিদিন এখান থেকে $100 ইনকাম হইতেছে। তাহলে আমি এয়ার ড্রপ কেন করবো এখন? আমার যদি প্রতিদিন এখান থেকে $100 ইনকাম হয়, আমি এখন এয়ার ড্রপ কেন করবো? বিকজ এয়ার ড্রপ এখন টোটালি বিনান্স আলফার মধ্যে শিফট হয়ে গেছে, ভার্চুয়ালি শিফট হয়ে গেছে, কাইতোতে শিফট হয়ে গেছে। যখন যে ট্রেন্ড চলে ওই ট্রেন্ডের মধ্যে সবাই ঝাঁপায় পড়ে। আপনাকে ওই ট্রেন্ডটা ধরতে হবে। তো আপনি যদি ভাবেন যে এটা তো বড়দের খেলা, আমি খেলতে পারবো না, লাভ নেই তো ভাই, আপনি তো পিছিয়ে যাবেন। আপনার এখানে যে কেউ পজিশন হইতে পারবে, জাস্ট একটু ট্রাই করলে। তো আপনি ট্রাই না কইরা যদি খালি আফসোস করেন যেটা তো ব্লু টিক ছাড়া হবে না, বড় আইডি না হলে হবে না, আপনি তো ইনফ্লুয়েন্সার, আমি তো ইনফ্লুয়েন্সার না, এগুলোর অ্যান্সার দিতেছি যে আপনি এগুলো অ্যান্সার দিতেছি। তো জিনিসটা হচ্ছে আমি এখানে প্রফিট অপরচুনিটি দেখতেছি। তো এই হাইপ কিন্তু আর থাকবে না, এটাকে আজীবন থাকবে হাইপ, আজীবন থাকবে না। আজকে আছে, 2 সপ্তাহ পরে আছে, 1 মাস পরে আছে, 2 মাসের মাথায় যা দেখবেন এই হাইপ আর নাই, ভার্চুয়াল ডেট হয়ে গেছে, অন্য কোনো হাইপ আসবে, তখন আমরা ওইটা রাইড করবো। যখন যে হাইপ চলবে তখন সেটা রাইড করতে হবে। যেমন টেলিগ্রাম বটের হাইপ চলছে, মট কয়েন এসে হচ্ছে গিয়ে ট্যাপ ট্যাপ করে ধোঁয়া পয়েন্ট দিছে, তো তারপরে কি বাকিটা দেয় নাই? ডক্স দিছে, আরো দু একটা প্রজেক্ট ভালো দিছে, দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু সেই টেলিগ্রাম বটের হাইপটা মরে গেছে। এখন টেলিগ্রাম বটে দিয়ে কেউ ফিরেও তাকায় না। ভার্চুয়াল এখন টপ হাইপে আছে, কাইতো এখন টপ হাইপে আছে, এরা যাবে এক সময়।
যতদিন আছে, ১-২ মাস যে আছে, ডেইলি তো মানি প্রিন্ট করতেছে না, প্রতিটা দিন ১০,০০০ টাকা করে পাইতেছি। কম টাকা তো না। কি করতেছি? জাস্ট খালি টুইটারে কমেন্ট করে বেড়াইতেছি। এর বেশি কিছু তো করতেছি না। তাইলে তাইলে এটা আমি কেন করব না? বলেন। তো এই হাইপ হয়তোবা আরো ১ মাস থাকবে। তো আমি ১ মাস ফুললি এখানে ফোকাস দিয়ে ১০ যতটুকু পারি $২,০০০ $৪,০০০ যতটুকু পারি বের করে নিই না ভাই। কারণ আমি অন্যদিকে ফোকাস করব। সো এই হচ্ছে আমার ভার্চুয়াল এর জার্নি। তো এখন আপনারা বলবেন যে ভাই আপনার প্রোফাইল তো একদম রিচ, আপনি খুবই বড় আইডি, আপনার এত ফলোয়ার হ্যান-ত্যান হাবি-জাবি। তো আপনার মতো তো আর আমরা না। তো এটার অ্যান্সারও আমার কাছে আছে। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, যদি দেখাই। ওকে, সো ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, প্যারা নাই, যাদের দেখা তারা দেখবে। তো ভার্চুয়ালের এই পরিমাণ হাইপ দেখা আমার মনে হয়েছে যে না ভাই, এটা এক আইডিতে করে পোষাইতেছে না, আর আইডিতে করা উচিত। আর এখানে একটু কারেকশন করি, যেটা হচ্ছে আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত, আমি আমার প্রফেশনাল লাইফের একটা প্রজেক্টে কাজ করতেছি। সো ওই প্রজেক্টে আমার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা টানা ১২ ঘন্টা আমি ওই প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি। মাঝখানে আমার জাস্ট ১ ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। ঠিক আছে? আমি সকাল ৯টা টু রাত ৯টা প্রতিদিন ওই প্রজেক্ট নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতেছি। ঈদের আগে আমার প্রজেক্টটা সাবমিট করতে হবে এট এনি কস্ট। সো আমার ডেইলি সকাল ৯টা থেকে রাত ৯টা ফুল বুক। আর সারাটা দিন কাজ করে আইসা আর ল্যাপটপে বসে ওইভাবে কাজ করতে ইচ্ছা করে না। শরীরে কুলায় না আসলে। আমি তো মানুষ, রোবট তো আর না। সো এখন হচ্ছে আমি যখন কাজ করতে যাই, আমার কাছে আমার ফোন থাকে। আমার ফোনে ক্রিপ্টোর অ্যাপ বলতে শুধুমাত্র টুইটার থাকে। এছাড়া কোনো অ্যাপস আমার ফোনে নাই। তো আমি এই ক্রিপ্টো বা এয়ারড্রপে কাজ করতে হলে আমার ল্যাপটপ লাগতো। বাট ল্যাপটপ আমি ঘরে নিয়ে যেতে পারি না, যেহেতু আমি প্রজেক্ট থেকে ফোনটা থাকে সাথে। দ্যাটস আমি সারাক্ষণ টুইটারটা চালাই। এজন্য আমি একটু টুইটারে বেশি অ্যাক্টিভ রাইট নাও। ঠিক আছে? পটেনশিয়ালিটির চেয়েও মেইন রিজন হচ্ছে কি এইটা। কজ আমি যদি আমার কাছে এক্সেস থাকতাম, যদি এভেইলেবল থাকতাম, তাহলে ডেইলি ২ টা এয়ারড্রপ শেয়ার করতে আমার সময় লাগে বলে ০.৫ ঘন্টা, এতটুকু টাইম আমি দিতে পারতাম। প্যারা নেই। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি ওরকম সময় পাই না। যেহেতু আমার কাছে ফোন আছে, আমি চাইলে টুইটারটাই সারাক্ষণ চালাতে পারি প্রজেক্টের কাজের ফাঁকে ফাঁকে। সো আমি টুইটারটাতে একটু বেশি ফোকাস করতেছি। তো যখন দেখলাম যে না, ভার্চুয়ালটা এরকম হাইপে আছে, এখান থেকে অনেক বেশি প্রফিটের চান্স, আমি সেকেন্ড আইডি খুলছি। সেকেন্ড আইডিতে প্রিমিয়াম নিচ্ছি। ঠিক আছে? যারা অনেকে ঘ্যান ঘ্যান করেন ভাই, টুইটারে ব্লু টিক ছাড়া তো হবে না। ব্লু টিক নেন না রে ভাই। ব্লু টিক তো আমি কেনার জন্য একটা ইউজার আইডি লিঙ্ক দিয়েছি, তাতে এটা ব্লু টিক কিনে নেন বা নিজে নিজে পেমেন্ট করে ব্লু টিক কিনে নেন। এটা ব্লু টিকের দাম $৬ থেকে $৭, ১,০০০ টাকা। ১,০০০ টাকা খরচ করেন। তো এটা হচ্ছে, আমি একটা সেকেন্ড আইডি খুললাম। সেকেন্ড আইডি খোলার পরে আমার ২ দিনে আমি ১৪৪টা ফলোয়ার বানাইলাম। ঠিক আছে? ১৪৪টা ফলোয়ার। দেখেন আমার এটা একটা প্রোফাইল, ১৪৪টা ফলোয়ার। খুবই সিম্পল। আমি প্রোফাইলের নামটা শেয়ার করতেছি না। ১৪৪টা ফলোয়ার যে কারো আছে, আপনাদের সবার প্রোফাইলে ১৪৪টা ফলোয়ার আছে। আমি ১৪৪টা ফলোয়ার ২ দিনে বানাইছি। বানানোর পর আমি এই আইডি দিয়ে আবার অ্যাপিং করা শুরু করছি। আমার মেইন আইডির পাশাপাশি আমার যে মেইন প্রোফাইল আছে, এই মেইন প্রোফাইলের পাশাপাশি আমি আমার সেকেন্ড আইডিতে ভার্চুয়াল নিয়ে অ্যাপিং করা শুরু করছি। তো তার রেজাল্ট আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, হচ্ছে আমার সেকেন্ড আইডি। এখানে আমি ওয়াইটি স্কাই তো হোল্ড করা আছে। ওই যে ৫,০০০ ওয়াইটি স্কাইটা আমি ওটা তো ২ আইডিতে ইনভেস্ট করছি। তো পয়েন্ট ডিস্ট্রিবিউশন দেখেন, আমি এই আইডিতে কাজ শুরু করছি ২৪শে মে থেকে। ২৪শে মে থেকে শুরু করছি, ২৪-২৫ ২ দিন গেছে। ২৬ তারিখ থেকে আমি ইয়াপিং পয়েন্ট পাওয়া শুরু করছি। ২৬ তারিখে আমি পাইছি ৫,৫০০ ইয়াপিং পয়েন্ট। ২৭ তারিখে আমি পাইছি ৫০০ ইয়াপিং পয়েন্ট। দ্যাট মিনস আমার ৫১৬টা পাইছি, পরের দিন পাইছি ৫২৮টা। আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমি ওইটা যদি আরো পুশ করি, বাড়বে। ৫০০ জায়গায় ৬০০ হবে, পরের দিন ১,০০০ হবে, তারপরের দিন ১৫০০ হবে। ঠিক আছে? আপনি কিন্তু একটু আগে দেখছেন যে আমি ১,০০০ পয়েন্ট ইনভেস্ট করে মোটামুটি $৫০ লাভ করছি। তো আমার সেকেন্ড আইডিতে, ছোট্ট একটা আইডিতেও কিন্তু আমি এখন ভার্চুয়ালি পয়েন্ট আর্ন করা শুরু করছি ইয়াপিং এর মাধ্যমে। তো আমি যদি এই ছোট আইডি নিয়ে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? আপনাদের না পারার কোনো রিজন নেই। তো যদি না পারবেন, সেটা ভাই আপনার ব্যর্থতা। আপনার ক্রিপ্টোতে থাকার দরকার নাই। আপনি ধান-টান চাষ করেন, গরু-টরু পালেন, পুকুরে হাঁস-মুরগি পালবেন, পুকুরে মাছ চাষ করবেন, হাঁস-মুরগি পালবেন, ভাল লাগবে। সো কাজ করা পসিবল। এখন আমি শিখাই দিব কেমনে কাজ করবেন। সো আহ, এখন হচ্ছে গিয়ে ভার্চুয়াল নিয়ে কাজ করার সবচেয়ে মজা যেটা, যে আপনাদের টুইট করতে হবে। টুইট করার ইনফরমেশনের অভাব নেই। ঠিক আছে? আপনাকে টুইট করতে হবে, ইনফরমেশন অভাব নেই। তো এখানে আমি একটা জিনিস বলে দিই। আমি ভিডিও ফুল বড় বানাচ্ছি, একদম প্রসেস দেখাই দিচ্ছি। এরকম করে কেউ হাতে ধরে শিখায় না, আমি শিখাই দিতেছি। আপনার শিখা রাখেন, যারা সিরিয়াসলি নেবেন কাজে লাগবে। একটা লিস্ট বানাইছি আমি। ঠিক আছে? ভার্চুয়াল একটা লিস্ট বানাইছি। ভার্চুয়ালি ব্যাপার দেন ৮৬টা মানুষ, আমার সময় গেছে প্রায় ৭-৮ ঘন্টা এই লিস্টটা বানাইতে যায়। ঠিক আছে? তো আপনাদের আমি লিস্ট ফ্রিতে দিয়ে দিতেছি। লিস্টে ঢুকবেন। ঢোকার পরে এরা সবাই হচ্ছে গিয়ে কাইতো টপ ইয়াপার। ঠিক আছে? এই যে আমরা যদি টপ লিডার বোর্ডে আসি আরকি, আ ভার্চুয়ালের। তো এখানে আমরা পয়েন্টটা কেমনে পাবো? পয়েন্ট পাওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে ভার্চুয়াল তাদের টপ ১,০০০ ইউজার। ঠিক আছে? টপ ১,০০০ এ যারা থাকবে, এই টপ ১,০০০ ইউজাররে তারা প্রতিদিন ভার্চুয়াল পয়েন্ট দিবে। দ্যাট মিনস আপনি যদি টপ ১,০০০ আসতে পারেন, তাইলে আপনি ভার্চুয়াল পয়েন্ট পাবেন। তো এটার সাথে ইয়াপের কোনো সম্পর্ক নাই। আপনার ইয়াপ থাকুক না থাকুক, ডাজন্ট ম্যাটার। ইয়াপের কোনো সম্পর্ক নাই। তো এই যে টপ ১,০০০ এ
ইয়াপার এদের এখানে টপ 100 লিস্ট দেওয়া আছে, বাকিদের লিস্ট দেওয়া নাই। তো টপ 1000 এ ঢুকতে হলে কি লাগবে? টপ 1000 ঢুকতে হলে লাগবে মাইন্ড শেয়ার। ঠিক আছে? টপ 1000 ঢুকতে হলে লাগবে মাইন্ড শেয়ার। তো মাইন্ড শেয়ার জিনিসটা কি? আমি যদি সোজা বাংলা কথায় বলি, এই যে 100 টা লোক আছে, টপ 100 টা লোক আছে। এই টপ 100 টা লোকের সাথে আপনি যদি এনগেজমেন্ট করতে পারেন, লাইক আপনি তাদের পোস্টে যা কমেন্ট করছেন, তারা আপনার কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আপনি আবার আরেকটা রিপ্লাই দিচ্ছেন। একটা কোয়ালিটিফুল কনভারসেশন যদি আপনারা রান করতে পারেন, নট লাইক সে একটা পোস্ট দিছে, আপনি যা বললেন ভেরি গুড কনটেন্ট বা গুড পোস্ট, শেষ, তাহলে হবে না। ধরেন সে পোস্ট দিছে, আপনি একটা এজেন্ট নিয়ে পোস্ট দিছে, তখন আপনি তারা জিগাইলেন যে তুমি এই এজেন্ট নিয়ে এত বুলিশ কেন? সে এক্সপ্লেন করলো, তখন আপনি জিগাইলেন যে এটা সাপ্লাই বা টোকেনোমিক্স সম্পর্কে কি তুমি জানো? সে এটাও এক্সপ্লেন করলো। তারপর আপনি বললেন যে তুমি কত পয়েন্ট এখানে প্লেস করতেছো, অ্যান্সার দিবে। আপনি আবার বলবেন যে তুমি যদি পয়েন্ট গুলো পাও, তুমি কি এটাকে স্টেক করবা নাকি সেল করলে টার্গেট কত? এরকম একটা মিনিংফুল কনভারসেশন চালাতে হবে কাদের সাথে? এই যে টপ 100 জন অ্যাপার্স যারা আছে এদের সাথে। তো এদের একটা লিস্ট আমি সুন্দর মতো এখানে আপনারা কইরা দিছি। এই যে লিস্টে এখানে 87টা 86টা মেম্বার আছে। তো এই লিস্টে যখন ঢুকবেন, এই লিস্টে শুধুমাত্র ভার্চুয়াল এর লোকজনের টুইট গুলো আসবে। ভার্চুয়াল এর লোকজনের টুইট গুলো আসবে। তো আপনি জাস্ট এদের সাথে এনগেজমেন্ট করবেন। এদের সাথে যখন এনগেজমেন্ট করবেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যাবে। এরপরে যেয়ে কিন্তু আপনি আস্তে, আস্তে পয়েন্ট পাওয়া শুরু করবেন। আর যারা শুরুতে হতাশ হয়ে যান যে ২ দিন পার করার পরে যে ভাই আমি ২ দিন ৪ দিন কমেন্ট করছি। কমেন্ট করে আমি কোন রেসপন্স পাই নাই। আমার হতাশ লাগতেছে। আমি এয়ারড্রপ পাচ্ছি না, আমি পয়েন্ট পাচ্ছি না, আমার ভালো লাগতেছে না। তাদের জন্য আমি আমার জার্নি শেয়ার করতেছি। আমি ভার্চুয়াল নিয়ে ট্যাপিং করা শুরু করছি মে মাসের ১ তারিখে। মে মাসের ১ তারিখ থেকে আমি কন্টিনিউয়াসলি ভার্চুয়াল নিয়ে পোস্ট করি। ভার্চুয়ালের যে টপ অ্যাপাররা আছে তাদের সাথে ইন্টারেকশন করার ট্রাই করি। কমেন্ট করে রিপ্লাই দেই। কেউ আমারে পয়েন্ট দেয় না। আমি জানি না আমি কেন পয়েন্ট পাই না। সারোয়ার ভাই, আমি, রবিন ভাই, মহেশ ভাই, আরো গ্রুপের ৩-৪ টা ইউজার একসাথে শুরু করছি। তারা কন্টিনিউয়াসলি দেখি ডেইলি বলে যে ভাই আজকে ২,০০০ পাইলাম, আজকে ৩,০০০ পাইলাম, আজকে ৫,০০০ পয়েন্ট পাইলাম। গ্রুপের এক ইউজার তো ১,৭০,০০০ পয়েন্ট পাইছে। ঠিক আছে? আমার গ্রুপের ইউজাররা পয়েন্ট পাইতেছে, আমি পয়েন্ট পাইতেছি না। আমি কাজ করতেছি কিন্তু আমার পয়েন্ট আসতেছে না। আমি তো হাল ছাড়ি নাই। আমি টানা ১৫ দিন অ্যাপিং করার পরে ১৬ নাম্বার দিনে যেয়ে আমারে কিছু তারা পয়েন্ট দিল। ১৬ই মে যায় তারা আমাকে অ্যাপিং এর জন্য পয়েন্ট দিল। আচ্ছা, অ্যাপিং এর জন্য পয়েন্ট দেয় নাই। ১৭ই মে তে দিছিল সম্ভবত। ১৭ মে তেও দেয় নাই। ১৮ মে, ১৮ মে তেও দেয় নাই। আমি ফার্স্ট পয়েন্ট পাইলাম। আচ্ছা, ১৯ মে যে আমি ১ম অ্যাপিং পয়েন্ট পাইলাম। ঠিক আছে? ১৯ মে আমার অ্যাপিং এর জন্য ফার্স্ট ১৩০ টা পয়েন্ট দিল। তাহলে দেখেন আমি ১ তারিখ থেকে শুরু করছি। ১৯ দিন কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছি। এত বড় একটা আইডি নিয়া। এত বড় একটা আইডি নিয়ে ১৯ দিন কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছি। তারপরে যাইয়া আমি আমার ফার্স্ট গ্যাপটা পাইলাম ১৯ তারিখে। তারপর আমার প্রোগ্রেসটা দেখেন। ১৯ তারিখে আমি ১৩০ পয়েন্ট পাইলাম। ২০ তারিখে পাইলাম হচ্ছে গিয়ে আ ২০ তারিখে পাইলাম ১৫০ পয়েন্ট। তারপরে ২১ তারিখে পাইলাম আ ২১ তারিখে ক্যাপিং এর জন্য কোনো পয়েন্ট পাইনি। ২২ তারিখে পাইলাম ৯৪০ পয়েন্ট। মানে আমার এক জাম্পে আমি অনেকটা র‍্যাংক আপ করে ফেলছি। তারপরে আমি ২৩ তারিখে পাইলাম হচ্ছে, সরি ২২ তারিখে পাইলাম ১০০০ পয়েন্ট। ঠিক আছে? ২২ থেকে ১০০০ পয়েন্ট। তারপরে ২৩ তারিখে পাইলাম হচ্ছে গিয়ে আবার ২৪ তারিখে ১০০০ পয়েন্ট। তারপর আমার আস্তে, আস্তে পয়েন্ট বাড়লো। ১৫০০ পয়েন্ট, ২০০০ পয়েন্ট। আমার আস্তে, আস্তে এখন র‍্যাংক আপ হচ্ছে। এখন আমি ডেইলি ২০০০ পয়েন্ট করে পাইতেছি। তো আমি কিন্তু জার্নিটা ছোট করে শুরু করছি, আমার কিন্তু বাড়তেছে। আবার অন্য এটাতে তো সেম। আমার অলরেডি ওটাতে শুরু হয়েছে ৫০০ দিয়ে। তো এটা তো আমি ইনশাআল্লাহ ইজিলি এভারেজে ২০০০ করে পয়েন্ট ডেইলি বাই করতে পারব। তো আপনারা যদি হাল ছেড়ে দেন, তাহলে আপনারা পারবেন না। আর যদি একটু ধৈর্য ধরে লেগে থাকেন, আপনারা পারবেন। কারণ কাহিনী হচ্ছে আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হবে ডেইলি মাত্র ২ টা থেকে ৩ টা পোস্ট করা ভার্চুয়াল নিয়ে। কি পোস্ট করবেন? এই যে এখানে দেখেন দুনিয়ার এজেন্ট লঞ্চ হইতেছে। এআই এজেন্টে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে লাইভ যে এজেন্ট গুলো আছে, যে কোন এজেন্ট আসবে, এইসব এজেন্ট নিয়ে একটা কোয়ালিটিফুল টুইট করবেন। দেন আপকামিং যেসব এজেন্ট আছে এদেরকে নিয়ে কোয়ালিটিফুল টুইট করবেন। লাস্ট যেসব এজেন্ট এন্ড হয়ে গেছে তাদেরকে নিয়ে, তাদের প্রাইস অ্যাকশন নিয়ে, তাদের মার্কেট ক্যাপ, টিম, ভিশন, রোড ম্যাপ, এইসব ইস্যু নিয়ে একটা করে টুইট করতে পারেন। ঠিক আছে? তো টুইট করতে চাইলে আমার প্রোফাইল ঘুরে দেখতে পারেন যে আমি কিরকম করে টুইট করি, বা এই যে টপারে যারা আছে তারা কেমনে টুইট করে, এইসব জিনিসপাতি দেখবেন। আর এরপরের কাজ হচ্ছে গিয়ে এনগেজমেন্ট কেমনে করবেন। সেই এনগেজমেন্ট আমি এখন একটু লাইভে দেখাই দিব আপনাদেরকে। আর এই নাহিদ ভাই আমারে বিরক্ত করে মারতেছে। সে খালি একটা করে পোস্ট করে আমারে ট্যাগ মাইরা, আর তার পোস্টে যারাই কমেন্ট করে আমার কাছে নোটিফিকেশন আসে। যাই হোক, প্যারা নাই। তো আমি এই যে লাইভ শুরু করলাম। একটা ২৮ এ করা শুরু করব। দেখি কিরকম রেসপন্স আনা যায়। তো আবারও বলছি, হাই, হ্যালো, গুড কোয়ালিটি, গুড পোস্ট, হ্যান-ত্যান হাবিজাবি এসব চুক্কর কমেন্ট করা যাবে না। এমন একটা কমেন্ট করবেন যেন সে রিপ্লাই ব্যাক করে। যেন আপনি একটা কনভারসেশন চালাতে পারেন। তো যাই হোক, আমরা ঢুকি। দেখি পোস্ট করার মতো কিছু আছে নাকি। One aspect that AI projects may not be aware of coming of either
Okay. Um, I biggest conviction that my punch is is done. The press run seems too slow. Okay. So একজনের সাথে একটা ইন্টারাকশন করলাম। একজন প্রশ্ন করছে, looks like my the virtual which I'll be giving away this Friday are no longer value at other to the value replaced and the people now I seems like the giveaway by products then should alert at this Friday because virtual is going to break the ATHI within this time. Okay, so our second interaction done. Over the at this rate, I will shut up. And it's about virtual mobile array. এটা আমি কি করবো? শালা তো বিশাল পরিমাণে অ্যাপ পেয়ে গেছে। দেখেন এটা একটা স্মার্ট ফলোয়ার, তার 11,900 স্মার্ট ফলোয়ার আছে। এখানে আমার কমেন্ট করার মতো কিছু নাই। ওরা কমেন্ট করবো না। অ্যাপটা এটা আমার জেনারেল না, দরকার নাই। ফ্যানটা সেটা আমার জেনারেল না, দরকার নেই। শাল কমেন্ট করছে কি? It's Wednesday midnight. It's replying to the relevant question like his life depends on it. You can't promise a birthday, but when someone has you said shit. Oh, so I'll pretend and then to get a group. So responding the slide to close out the robot. Okay. একটু নিচে স্ক্রল করে দেখি কিছু পাইলাম নাকি। ডোন্ট ফরগেট এভরিওয়ান, প্রেশার আমার জেনার সাথে যায় না, পোস আমার জেনার সাথে যায় না, রেল ব্রো ওয়াইজ যায় না, ওয়াই বুবি আর ইন্টার্ন version comments that person who believe it was meter. Okay, then আমরা একটু নিচে স্ক্রল করে স্টিল আউটে যাবো না, ডেলি আলফা দরকার নাই, দরকার নাই। তারপর রাইডারের সাথে একটু কমেন্ট করে একটা টপ সিটি বিক্রম কত ডলার জানি করছে, just collaborated with Kaito will need uh, big projects like Arbitrum for five super cycle and title is reading from the front. আমি লাইভে কমেন্ট করে দেখাইতেছি যাতে আপনার প্রসেসটা বুঝতে পারেন যে কি টাইপের কমেন্ট অ্যাকচুয়ালি করা লাগবে। ঠিক আছে, হাই হ্যালো গুড নাইট টাইপের, গ্রেট কন্টেন্ট টাইপের কমেন্ট করে আসলে লাভ নেই। আপনাকে এমন সব কমেন্ট করতে হবে যেটা
অপোনেন্টকে বা ওই ইনফ্লুয়েন্সারকে বাধ্য করবে আপনার সাথে এঙ্গেজ করতে বা আপনার কমেন্টের রেসপন্স করতে। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আমি তাহলে থিয়েটার এর ভার্সন ক্রিয়েট করে মোস্ট কোঅপারেটিভ নেটওয়ার্ক বিলিভ এতগুলো ভার্সন বা এটা হবে সিঙ্গেল ডে ভার্চুয়াল এভারওয়েস ভার্চুয়াল ওকে ভার্চুয়াল হাউ টু বি এ ডায়মন্ড হ্যান্ড। আরেকটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন যে কিওয়ার্ড গুলো আছে, যে ভার্জিন পয়েন্ট, ভার্জিনিটি, দেন হচ্ছে ভার্চুয়াল, ঠিক আছে, প্লেজ, জেনেসিস লঞ্চ, এই ধরনের ওয়ার্ড গুলো বেশি বেশি কমেন্টের মধ্যে ইউজ করার জন্য। তাহলে এটা একটা বুস্ট করবে আপনাকে। ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেনানান, দরকার নাই। রাইট। তিব্বির কাম করতেছে এরকম করে। ওকে, ভার্জিন will follow this footprint line unless listing announcement. ওকে আছে মাইকো, এই বান্দাটা খুবই ভালো, এই বান্দাটা সুন্দর রেসপন্স করে। Where was my best call of this cycle loaded at significant Hamilton looking at a solid 100x. আচ্ছা, সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এই টিভির টোকেনটা যেটা আছে, টিভির টোকেনটার মার্কেট ক্যাপ $102 মিলিয়ন। এন্ড আমাদের সিবি ভাই এই টিভির টোকেনের কল দিছিল 40 কে, 400 কে মার্কেট ক্যাপে। মানে ওনার কল থেকে এটা এখন 200 গুণ বেশি প্রাইসে আছে। আমরা আর্লি সেল করে দিছিলাম। যাই হোক, বুল মার্কেট can't end without a new all time high. So if if it's a new all time high, virtual purely to to visit. Okay, এটুকু গেল। আরেকটা পয়েন্ট আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে একটা পোস্ট যে করছে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, তো এর পোস্টের কমেন্টে দেখবেন আর বড় বড় ফুলরা কমেন্ট করতেছে, লাইক এই যে এই বান্দা প্রোফাইলে ঢুকলে বুঝবেন যে 10-20 হাজার ফলোয়ার থাকবে, এই বান্দা, ঠিক আছে, এই বান্দা। আপনি করবেন কি, এদের কমেন্টে যাও রেসপন্স করার ট্রাই করবেন, এরা যে কমেন্ট করছে এটার একটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? তাহলে একটু বেশি হবে। আর এটা করবেন হচ্ছে একদম পোস্ট গুলো, যেগুলো নতুন নতুন পোস্ট হয়েছে, লাইক 5 মিনিট আগে, 10 মিনিট আগে পোস্ট হয়েছে, ওইসব পোস্টে যে এই যে বড় বড় ইনফ্লুয়েন্সার কমেন্ট করবে, ওদের কমেন্টও রিপ্লাই দিবেন। That's a bold call, but it also matches are looking pretty for the other single well addressing all the দরকার। তো দেখেন আমি যে কমেন্ট করলাম, এই যে দেখেন অলরেডি আমার একজন রিপ্লাই করে ফেলছে। ডিড ইউ হোল্ড ইউর টকিং? হ্যাঁ, বলে সেল করে দিচ্ছে কবে? সেল ফর্ম। সো এই হচ্ছে কি আপনার প্রসেস, যে আপনি কিভাবে ইন্টারাকশন করবেন। আমি একদম লাইভে দেখাই দিলাম, এর চেয়ে ভাই আর এক্সপ্লেন করে দেখানোর মতো কিছু নাই। দেন আরেকটা বললাম যে টুইট করতে হবে, যে এবার আমি টুইট করছি, দেখেন যে সোলার লঞ্চ নামে একটা টোকেন লঞ্চ হচ্ছে, তো আমি এটা নিয়ে একটু এই প্রজেক্টটা কি, তাদের কাজটা কি, টিমে কে কে আছে, ফাউন্ডার কে কে আছে, এরকম একটা জিনিসপত্র নিয়ে জাস্ট টুইট করে দিচ্ছে একটা। তো এরকম ডেইলি ভার্চুয়াল নিয়ে 2টা বা 3টা টুইট করবেন, সেই সাথে এরকম কমেন্টে রিপ্লাই দেওয়া ট্রাই করবেন। আমরা যদি একটা আমার ম্যাট্রিক্সটা দেখাই, আমি আপাতত একটু ব্যস্ত যেহেতু 2টা আইডি মেনটেন করি। সো প্রিমিয়ামে যদি যাই, অ্যানালাইটিক্সে যাই, সিমস লাইক লস্ট কানেক্টিভিটি ট্রাইং ম্যান, ওই ভিডিও হাজার হাজার বছরের লম্বা হয়ে যেতেছে, কিছু করার নাই। টাকা কামাইতে হলে একটু সিরিয়াসলি দেখতে হবে। ওকে,
আচ্ছা, নেট কাজ করতেছে না। যাই হোক, ফুল প্রসেস এক্সপ্লেন করে দিছি। প্রত্যেকটা জিনিস খুঁটে দেখাই দিছি। তারপরে যদি কেউ আর এখান থেকে প্রফিট বুক করতে না পারেন, তাহলে ভাই সরি, আপনার জন্য কিছু করার নাই। আমরা আবার নতুন এয়ারড্রপ শুরু যখন করবো তখন আপনি জয়েন করেন। ধন্যবাদ সবাইকে।